আজ আমাদের বিদ্যালয়ের 2024-এর অ্যানুয়াল স্পোর্টস ডে, কিন্তু আজ ভীষণ ঠান্ডা পড়েছে। এদিকে মহকুমা শাসক তিনি চলে আসলেন, তার হাত দিয়েই আজকের দিনের অনুষ্ঠানের শুভ সূচনা হবে। তিনি আজকের দিনের আর কি চিফ গেস্ট। এছাড়াও রয়েছেন তথ্য সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক, রয়েছেন বিডিও সাহেব। এবার মেয়েরা অতিথিদের বরণ করে নেবে ফুলের তোড়া এবং ব্যাচ পরিয়ে। দেখো, মেয়েরা মহকুমা শাসককে বরণ করে নিচ্ছেন এবং আরও যারা অতিথিরা রয়েছেন তাদের সবাইকে মেয়েরা এভাবেই বরণ করবে। এবার মহকুমা শাসক পতাকা উত্তোলন করলেন। বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়েই আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। লালাদা তাকে সাহায্য করছেন, সঙ্গে রয়েছেন আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মনীষাদি। আচ্ছা, এবার শুরু হবে মার্চ পাস্ট। মেয়েরা তার জন্য এগিয়ে আসছে পতাকাকে অভিবাদন করার জন্য। পতাকাকে অভিবাদনের মধ্য দিয়ে বিদ্যালয়ের পতাকাকে তারা সম্মান জানাবে। দেখো কি সুন্দরভাবে মেয়েরা সারিবদ্ধভাবে এক তালে তারা এগিয়ে চলেছে। ভীষণ মনোরম এই দৃশ্য। এরপর শুরু হবে শপথ গ্রহণ। প্রতিযোগিনীরা শপথ গ্রহণ করবে খেলা শুরু হওয়ার আগে। আমরা ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের খেলা শুরু হওয়ার আগে একটা ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেই মতো বিদ্যালয়ের ছোট ছোট মেয়েরা তারা সুন্দর নাচ করছে, তালে তাল মিলিয়ে সুন্দর করে ওরা সেজেছে, নাচও করছে কিন্তু ভীষণ ভালো। এত কম সময়ের মধ্যে এত সুন্দর করে ওরা শিখে গেছে, প্রায় 2-3 দিনের মধ্যেই কিন্তু এই নাচ ওরা একসাথে তুলে ফেলেছে আর সুন্দর করে সেটা কিন্তু করছে। এদের সময় দিলে এরা কিন্তু আরও ভালো পারফরমেন্স ওরা করতে পারে। অনুষ্ঠানের মাঝেই চলে এসেছেন আমাদের পৌরপিতা, তিনি এবার মেয়েদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। দায়িত্ব যিনি আছেন, সর্বোপরি যারা ছাত্র ছাত্রী শিক্ষিকাগণ, সবাইকে পৌরসভার পক্ষ থেকে অনেক অভিনন্দন। এই প্রত্যেক বছরই অ্যানুয়াল স্পোর্টসের দিন। এরপর মেয়েরা অ্যারোবিক্স করছে। দেখো, ওরাও কিন্তু সময় পায়নি, খুব কম সময়ের মধ্যে ওরা কিন্তু এটাকে তুলে ফেলেছে। ওই যে বললাম, ওদেরকে একটু সময় দিতে হবে এবার মনে হচ্ছে আমাদের। মাঠে অনুষ্ঠিত হচ্ছে সাব জুনিয়র গ্রুপের রান ইভেন্ট। সমস্ত ছাত্রীরা হাততালি দিয়ে উৎসাহিত করো। আমরা এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়েছি আমাদের পরিচালন সমিতি বালিকা বিদ্যালয়ের ছাত্রী আমাদের পরিচালন কমিটির সভাপতিকে বরণ করে নিচ্ছে। তোমরা সকলে করতালি দিয়ে তাকে সম্মান জানাও। জুনিয়র মাঠে অনুষ্ঠিত হচ্ছে জুনিয়র গ্রুপের রান ইভেন্ট। মেয়েরা করতালি দিয়ে সাহায্য করো। এই মুহূর্তে সাব জুনিয়র গ্রুপের হাতে পুরস্কার এবং সার্টিফিকেট তুলে দিচ্ছেন আমাদের মহকুমা শাসক মহাশয়। দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের পৌরপ্রধান মহাশয়। সকলে জোরে হাততালি দিয়ে এই প্রতিযোগিনীদের উদ্বুদ্ধ করো। তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিডিও সাহেবা। সকলে জোরে হাততালি দাও। মেয়েরা কিন্তু ক্যারাটেও দেখাচ্ছে, দেখো কি সুন্দর করছে ওরা। ক্রীড়ামাঠে প্রদর্শিত হচ্ছে আমাদের ছাত্রীদের ক্যারাটে। এবার আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শম্ভু মজুমদার মহাশয় তিনি প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দিলেন। মাঠের অপর প্রান্তে চলছে লং জাম্প আর হাই জাম্প। এখানে লং জাম্প হচ্ছে, এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়, ভীষণ প্র্যাকটিসের দরকার হয়। কারণ আমি নিজে খেলতাম তো আমি জানি। তো আমি এই সমস্ত জাম্প দিতাম, রানে অংশগ্রহণ করতাম। এই যে ওরা প্র্যাকটিসের সময় পায়নি, তবুও ওরা চেষ্টা করছে। আর এদিকে চলছে বিভিন্ন থ্রোগুলো, এটাও প্র্যাকটিসের ব্যাপার। তবুও ওরা চেষ্টা করছে যতটুক পারে আর কি, সেটাকে নিজেদের আর কি বেস্টটা দিতে ওরা চেষ্টা করছে। চারিদিকে মেয়েরা দেখছে, ওরাও রয়েছে।
পাশাপাশি আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকারা এখানে রয়েছেন। হ্যাঁ, তারা এই অনুষ্ঠানকে অর্থাৎ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে সফল করার জন্য সবাই মিলে একযোগে চেষ্টা করছেন। আমাদের বিদ্যালয়ে এটাই হয়, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো কাজে আমরা সবাই হাতে হাত মিলিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়ি একসাথে। এদিকে চলছে হাই জাম্প, মেয়েটি ভীষণ সুন্দর লাফালো, খুব ভালো লাগলো দেখে, যে না দারুণ দিয়েছে জাম্প। আর চলছে কক ফাইট, দেখো ভীষণ মজাদার না এটা, বাচ্চারা ভীষণ উপভোগ করে। আমরা যখন ছোট ছিলাম না, আমার সেই ছোটোবেলার আর কি স্কুল জীবনের দিনগুলো মনে পড়ে যাচ্ছে। আমিও এগুলো খেলতাম আর ভীষণ মজা লাগতো, ওরাও মজা করে খেলছে আর আশেপাশে যারা রয়েছে তারা ভীষণ মজা পাচ্ছে। এই যে হয়ে গেল, যদিও প্রতিযোগীর সংখ্যা খুব কম, তবুও যে কজন আছে ওরা বেশ মজা করেই খেললো আর কি। এবার দেখো মেয়েটি যেমন খুশি সাহায্য প্রতিযোগিতায় চন্দ্রযান হয়েছে, কি ইউনিক আইডিয়া না, দারুণ লাগলো আমার। কেউ কৃষক সেজেছে, কেউ টিচার সেজেছে, যে যেভাবে পেরেছে আর কি, যার যেরকম ইচ্ছে সে সেরকম সেজেছে, তেমনই ওরা করলো, ভালো লাগলো। এবার শুরু হচ্ছে ভলেন্টিয়ার্স রান, আর এই রানের মধ্য দিয়েই আজকের দিনের অনুষ্ঠান আমাদের শেষ হবে, অর্থাৎ 2024-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষ হয় এই ভলেন্টিয়ার্স রানের মধ্য দিয়েই। তো আজকের দিনটি খুব ভালো কাটলো। তো শুধু পড়াশুনো করলেই তো চলবে না, খেলাধুলোরও দরকার। স্বাস্থ্যের বিকাশের জন্য, মনের বিকাশের জন্য খেলাধুলা কিন্তু ভীষণভাবে জরুরি, এটা করতেই হবে। সারা বছর এই প্র্যাকটিসের মধ্যেই থাকতে হবে এবং সেই চেষ্টা আমাদের সবাইকে করতে হবে। তো এভাবেই আজকের দিনটি শেষ হলো, অর্থাৎ 2024-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষ এভাবেই হলো। ভীষণ ভালো লাগলো, মেয়েরা ভীষণ উপভোগ করলো, আমরাও মেয়েদের সাথে সাথে উপভোগ করলাম, ওদেরকে নিয়ে একাত্ম হয়ে গেলাম, ওরাও আমাদের সাথে একাত্ম হয়ে গেল। এটাই আজকের দিনের বৈশিষ্ট্য। যাই হোক, ভালো থেকো তোমরা, সবাই সুস্থ থেকো, সবাই অনেক অনেক ভালো থেকো।